এই ১০-১২ বছর ১৫ বছর পড়ানো অভিজ্ঞতা থেকে একটা জিনিস ভালো অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমার লসাগু বসাতে আপনার অনেক সমস্যা থাকে। মানে কোনো ২-৪টা পদ একসাথে করে লসাগু গসাগু করতে বললেন আপনার এটা ব্যবসায় খেয়ে যান অনেকেই। এটা খুবই বেসিক একটা ব্যাপার, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গাটাতেই সমস্যা করেন। আজকে তো এই লসাগু গসাগু নিয়ে একটু কথা বলবো। এটা কিভাবে করে, কেন করে, সেই জিনিসগুলো আমাদের দরকার। আর অ্যাকচুয়ালি সমস্যাটা আপনার কোথায়, আপনি একটা কিভাবে বাক্যের মধ্যে সব লসাগু গসাগু করে ফেলতে পারেন সেই জিনিসটা শেখাবো। দেখেন, লসাগু গসাগুর মেইন পারপাসটা কি? লসাগু গসাগুর মেইন পারপাস হচ্ছে এক বা একাধিক পদকে এক পদে পরিণতকরণ সিস্টেম। কারণ লসাগু গসাগু যখন করে ফেলেন তখন সবগুলো মিলে একটা পদে পরিণত হয়। তার মানে একাধিক পদকে এক পদে পরিণত করার জন্যই আমাদের লসাগু গসাগু করার দরকার পড়ে। এখন আসেন, এই লসাগু গসাগুর যে ব্যাপার, গসাগু সরাই রাখি, লসাগুর যে ব্যাপারটা, সেই লসাগুটা কখন কিভাবে ফেস করবেন আপনি লক্ষ্য করেন। ধরেন দুইটা রাশি আমি লিখে রাখছি, এই রাশিটাকে বললাম এই রাশিটার ইকুয়েশন করেন। দেখেন, যে কোনো অঙ্ক আপনি করেন 9, 10, 10-এ উঠে গেছেন, এই জায়গার পরেও যদি স্যারকে আপনার ইকুয়েশন করে দিতে হয়, এটা লজ্জাজনক। অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট যদি হন বা ভালো স্টুডেন্ট হন, ভালো কোনো ভার্সিটি বা আপনার ক্যারিয়ার গোল যদি হাই থাকে, এটার ক্ষেত্রে সেম কথা। এটাও লসাগু করতে বলা হয়েছে। দেখেন 3 পদ আছে, লসাগু করলে 1 পদ হয়ে যাবে। আর এটা কিভাবে করতে হবে আপনি জানেন না, কতটা কষ্টজনক ব্যাপার। এছাড়াও আননোন কিছু ব্যাপার থাকে, মানে আননোন পদের, ধরেন 1/a, তারপর b/c, তারপরে ধরেন আছে হচ্ছে গিয়া c/, এখানে b। এইগুলো যদি লসাগু করতে বলে তাহলেও আপনারা হিমশিম খেয়ে যান। এগুলো তো আরও সহজ। তো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে আগে আসি, সংখ্যাগুলো কিভাবে করবেন। যখনই লসাগু গসাগু করবেন, আগে মাথায় একটা জিনিস সেট করবেন যে লসাগু বের করা শিখতে হবে হরের লসাগুগুলো বের করার প্রসেসটা কি? হরের লসাগুগুলো বের করার প্রসেস হচ্ছে সবচেয়ে সহজ। আপনি ধরেন এটা করবেন, আপনি এই হরগুলোকে সাইডে নেন। আপনি দেখেন, মানে কিছু ব্যাপার আছে না, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনি পারেন না, এটা লোকায়া দেখেন, নিজে নিজে দেখে ডেভেলপ করেন, অথবা প্রকাশ্যে দেখতে সমস্যা নেই। আমি এটা পারি না, আমাকে শিখতে হবে ভাই। শেখার জন্যই তো ইউ আর স্টুডেন্ট, ওয়াই নট? আপনি কেন শিখবেন না এটা? মানে এখানে আপনাকে শিখাই মূলত আপনার এই বয়সের এই পজিশনের ডিমান্ড। আপনি লজ্জা কেন পাবেন? যেখানে লজ্জা পাওয়া দরকার সেটা পান। তো এই যে লসাগুটা করা, আপনার ফার্স্টে এই হরগুলো নিয়ে লসাগু করেন। অর্থাৎ এই হরগুলো ক্লাস 7-এ 6-এ শিখে আসছেন কীভাবে লসাগু করে। আপনি এখানে দেখেন এভাবে, খুবই সহজ প্রসেস। আপনি হরগুলো নেবেন, এইগুলোর মধ্যে দেখবেন সর্বনিম্ন কত সংখ্যা যায়? 2। ওকে 2 দেই, এক জায়গায় কিন্তু না, তাও 2টার মধ্যে যাইতে হবে মিনিমাম। আমি 2 নিলাম, কারণ এখানে 2কে ভাগ করা যাবে, 10কেও করা যাবে, 5 দুগুণে 10। যেটা যাবে না সেটাকে স্থির রাখেন। তারপর আবার 2টা সংখ্যা একই আছে, অথবা 2জনের মধ্যে যায়, তাহলে 5 নিলাম, 1 তো একই, 1 একই, 1 একই। তাহলে এই সবগুলোকে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে মূলত লসাগু। 5 দুগুণে 10, 10-একে 10, 10-একে 10, এগুলো তার গুণা দরকার নেই। তার মানে মূলত আমার এই 3টা সংখ্যার লসাগু 10। দেখেন, আপনার অনেক ফ্রেন্ড আছে দেখার পরে বলে এটা লসাগু তো 10। আপনি তার সাথে কম্পেয়ার করেন না, ও পারে, ও 6-7 ওটা মানে সুন্দর করে শিখে আসছে, আপনি শেখেন না। আপনার ঘাটতি, আপনি রিকভারি করেন না, তো আপনি ওর সাথে কম্পেয়ার কেন করবেন? এছাড়াও আসেন, এই 3টা সংখ্যাটাও দেখে আসি। ধরেন 3, 5, 6 ছিল, 3, 5, 6 লসাগু করবেন, মিনিমাম 2 জায়গা যাইতে হবে একই সংখ্যা দিয়ে। 3 দিয়ে 2 জায়গা ভাগ করা যায়, তাই 3 নিলাম, 3-কে 3, 5, যেহেতু 5-এর মধ্যে যায় না, 3 দুগুণে 6, এর মধ্যে আর কোনোটাই যাচ্ছে না, তাই এটা আর কোনো কাজ করলাম না। এবার গুণ করে 5 দুগুণে 10, 10-একে 10, 3-10-এ 30, তাহলে এই ক্ষেত্রে লসাগু হচ্ছে 30। এভাবে আগে লসাগুটা বের করা শিখতে হবে। অর্থাৎ আপনি যখন 3, 4, 5, 6 যতগুলো পদ আছে সবগুলোকে একসাথে লসাগু করার চিন্তা করতেছেন, আগে হরগুলোর লসাগু বের করা শেখেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। হরগুলোর লসাগু বের হয়ে যাবে যখন, তখন আপনার আসল খেলা শুরু। কনসেপ্ট একটা মুখস্থ করবেন, লসাগুকে হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ। লসাগুকে হর দিয়ে ভাগ, লবের সাথে গুণ, এই কথাটা একটু মুখস্থ করে নেন। লসাগুকে হর দিয়ে ভাগ, একটু ইমাজিনে করেন, লসাগুকে হর দিয়ে ভাগ করব, লবের সাথে গুণ করব। ঘটনাটা কি দেখেন, এখানে আপনার এখানে লসাগু কত হইল তাহলে? 10। আপনি লিখে ফেলছেন 10। 10 লেখার পরে আপনি কিন্তু, আমি আবার বললাম, আগে শিখে নেবেন কীভাবে হরগুলোর লসাগু বের করতে হয়। এটা দিয়েই মূলত এটার নাম হয়েছে লসাগু। যখন লসাগু 10 বুঝছেন, এবার আপনাকে আমি কি বলতেছি, যে মূল রুলস হচ্ছে লসাগুকে ভাগ করব হর দিয়ে। অর্থাৎ প্রথমে ধরেন আপনি এটার কাজ করবেন, তাইলে আপনার এটার হর কত? 2। তাহলে এই 10কে, অর্থাৎ লসাগুকে ভাগ করব, এভাবে করতে পারেন, নিচেও করতে পারেন, আপনার ইচ্ছা। ভাগ করবেন হর দ্বারা, হর কত? 2, তাহলে কত হয়? 5। সেইটার সাথে কত গুণ করতে বলছে? এই ফলাফলের সাথে লব। আমার লব কত? 1। ধরেন 1, তার মানে 5-অক্কে 5। আপনি প্রথমে আস্তে ধীরে করেন, ধীরে ধীরে এটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি চান তাহলে এটাকে এভাবে রাখেন, পরের লাইনে যেমন করেন -10। এটা তো হুবহু মিলে গেছে।
তো হুবহু মিললে কি আমরা যেহেতু শিখতেছি লসাগুকে হর দিয়ে ভাগ, হর কত 10, ভাগ করলাম 1 হলো, তার সাথে লব দিয়ে গুণ, লব কত 7, তার মানে 7। তার মানে আলটিমেট আমরা এই জন্য বলি যে হুবহু হইলে যা আছে তাই থাকে। আসলে তো ঘটনা মেকানিজম একইভাবে, লসাগুকে হর দিয়ে ভাগ, ফলাফলের সাথে লব গুণ। পরেরটায় আসেন, মাইনাসটা আগে দেন, 5 দিয়ে মানে লসাগুকে ভাগ করেন, কত হয় 2, তার মানে হচ্ছে 2 নিলাম ফলাফল, তার সাথে লব গুণ করলাম। এটা গেল। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের যে লসাগুর যে কাহিনী সেটা আর যেন ঝামেলা না হয়। তাই লসাগুর ক্ষেত্রে কি শিখাইলাম, লসাগুকে হর দিয়ে ভাগ, ফলাফলের সাথে লব গুণ। লসাগুকে কি দিয়ে ভাগ, হর দিয়ে ভাগ, কার সাথে গুণ, ফলাফল লবের সাথে। সো এখানে আমি এটা লসাগু কিভাবে করলাম আমি আবার বলি, হরগুলোর লসাগু নেবেন। এখানে আরেকটা জিনিস একটু ডিফারেন্ট করে দেখে, ধরেন এখানে কিচ্ছু নেই, শুধু 4 ছিল, তাহলে 3, 5 এটা লসাগু কত হইতো, যেহেতু দুইটি ডিফারেন্ট এবং কেউ কাউকে সাথে ভাগ যায় না, দুটোই মৌলিক সংখ্যা, তাহলে দুটোর গুণফল হবে 3, 5 15ই হবে লসাগু, মাথায় রাখেন। তাহলে 3, 5 15 নিলাম, নেওয়ার পরে রুলস কি আমরা শিখে আসছি, লসাগুকে ভাগ দিব হর দ্বারা, দিলাম ভাগ, তাহলে কত হয় 5, তাহলে এখানে 1 ছিল, তার সাথে 5 গুণ, অর্থাৎ ফলাফলের সাথে লব গুণ, -2, 5 আছে, আমার লসাগুকে ভাগ দেব কত দ্বারা, হর দ্বারা, লসাগুকে হর দ্বারা ভাগ দিলে হয় 3, তাহলে আমার 3-এর সাথে ফলাফলের সাথে লব গুণ, মাইনাস। এখন দেখেন আপনার লসাগু কত 15, এর নিচে কিছু নাই, মানে কত আছে ভাই 1, তাহলে 15কে ভাগ দেন 1 দিয়ে কত হয় 15, তাহলে লসাগুকে আমরা হর দিয়ে ভাগ দিয়ে যা পাই তার সাথে লব গুণ দেয়, তাহলে এটা লব কত এত। এজন্যই আমরা বলে থাকি কিছু না থাকলে এটার সাথে এটা গুণ হয়। এবার আমরা হিসাব করি, 5 অক্ষে 5, 3 দুগুণে হয় 4, পদাঙ্ক কত হয় 60 হয় সম্ভবত, 15 দুগুণ 60। তাহলে আপনি এখন হিসাব করে নেবেন, আমি বলছি প্লাসগুলো আগে মাইনাসগুলো একসাথে, তারপর আপনি হিসাব নিকাশ করেন, তাহলে হচ্ছে 61, কাটাকাটি গেলে করেন, না গেলে নাই, এটা হচ্ছে আপনার লসাগু। দেখেন লসাগুর বেসিক রুলসটা মাথায় আপনাকে সেট করতেই হবে, আপনি এটা না পারলে ইকুয়েশনে আটকাবেনই। এজ এ সায়েন্স স্টুডেন্ট এইটা আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি আর্টস কমার্সের হন তাও লাগে ভাই, আপনি অ্যাকাউন্টিং করবেন, ইকোনমিক্সে ম্যাথ করবেন, ওখানে কি লাগবে না লসাগু? লসাগু ছাড়া ম্যাথ হয় নাকি? একাধিক পদ এক জায়গায় করাই লাগে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায়, তাহলে সব তখন কিন্তু আপনি আটকা যাবেন। তাই আপনি এটা ভালো করে শিখবেন। তাহলে আমরা কি শিখলাম লসাগুর ক্ষেত্রে, লসাগুকে মানে প্রথমে হচ্ছে হরগুলোর লসাগু বের করতে হয়, সেই লসাগুকে হর দিয়ে ভাগ করে ফলাফলের সাথে লব গুণ করতে হয়। এটা প্রত্যেক পদের কাজ। একটা রাশিতে যখনই আমরা লসাগু করি, হরগুলো সাহায্যে আমরা লসাগু বের করে নিয়ে আসি, তাকে এটার ক্ষেত্রে এটার হর দিয়ে ভাগ করে তার ফলাফলকে এটা লব দ্বিগুণ, এটা দিয়ে এটাকে ভাগ করে, অর্থাৎ এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করে তার ফলাফলকে এই মানে কি লব দিয়ে গুণ করব। আবার এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করে যা ফলাফল পাবো সেটা দিয়ে লবকে গুণ করব। এভাবেই লসাগুর আপনি এই লাইনটা বারবার 2-3টা অঙ্ক নেন, দরকার পড়ে এই অঙ্কটা 2-3 বার করেন, রুলসটা মাথায় আনেন। যেন কি বললো ভাই, একাধিক পদ থাকলে তার হরগুলোকে আলাদা নিয়ে তার লসাগু বের করব। সেই লসাগুটাকেই আমার মেইন পারপাস ধরে প্রত্যেকটা পদের জন্য এই লসাগুকে হর দিয়ে ভাগ করব আর ভাগফলকে লবের সাথে গুণ করব। এই লসাগুকেই এটার জন্য হর দিয়ে ভাগ করব, তার ফলাফলকে লবের সাথে গুণ করব। একইভাবে এই লসাগুকে এটার জন্য হর দিয়ে ভাগ করব, তার ফলাফলকে এটার সাথে গুণ করব। আপনি বিশ্বাস করেন, আপনি যদি এভাবে 2-4 বার রিসাইট করেন, আপনার কি এই জিনিসটা ভুলার চান্স আছে নাকি লসাগু আর কোনো সময় সমস্যা হবে না? কিন্তু এই ধৈর্যটুকু করি আপনার। ধরেন চলকের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে কি করবেন, সেই ক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন সব আসবে। যদি এমন হইতো এখানে এ বি হইতো, তাহলে এখানে একটা বি, এখানে একটা বি, ডাজেন্ট ম্যাটার, বি একবার আসবে, এ একবার আসবে, তাহলে এ বি সি আসতো। আশা করি বুঝতে পারছেন। ধরেন এখানে এ আছে, তাহলে এ 2 জায়গা, কোনো সমস্যা না, এ বি সি। এবার সেম রুলস, লসাগুকে হর দিয়ে ভাগ করেন, হর কত এ বি, বেসের হইলে কত সি, সেটা লবের সাথে গুণ। আবার লসাগুকে কি করতে হবে, হর দিয়ে ভাগ করতে হবে, বাঁচলো কত বি, তাহলে এটার সাথে বি গুণ প্লাস সি। লসাগুকে কত দিয়ে ভাগ করতে হবে, হর দিয়ে ভাগ করতে হবে, বাঁচলো কত এসি, তাহলে এসি নিয়ে এখানে বসায় দেবেন হিসাব বরাবর, তারপরে গুণগুলো ঠিকঠাক করবেন, তারপরে যোগ বিয়োগ করা গেলে করবেন, আদারওয়াইজ দিস ইজ ইউর অ্যান্সার ফর দিস লাইন। আশা করি এটা বুঝতে পারছেন। লসাগুর আলোচনা আজকে পর্যন্ত এটাই শেষ করব। আর আশা করি আপনার যদি সমস্যা হয় আপনি বারবার টেনে টেনে দেখবেন, ইনশাল্লাহ লসাগু পার্টের আর কোনো সমস্যা থাকার কথা না। সো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।